আমি রাফি আহমেদ উৎস। আমি এই ডাকসু নির্বাচনে অঞ্চলে সমিতি পদ থেকে সাহিত্য সম্পাদকের প্রার্থী ছিলাম। গত 7 তারিখ আমাদের ডাকসু 55 সালে দিয়েছিল। সেই কারণে 6 তারিখ রাতে আমি গাফলজন মার্কেটে যাই। আমার কিছু হচ্ছে আপনার বুকমার্ক এবং লিফটেড ছাপানোর জন্য। তারা অনেক কাজের চাপের জন্য তারা বলে রাত হবে। তো আমি তাদের কথা অনুযায়ী রাতের দিকে যাই, প্রায় 12:30টার দিকে। তো আমরা জানি গাফলজন মার্কেট সাধারণ 10টার পর অফ হয়ে যায়, বাট ডেসারি কার্যক্রম 12টা অবধি চলে। তো আমি যখন যাই তারা আমার বুকমার্ক করছিল এবং আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম। মানে একটা কিউরিওসিটিবশত আমি হঠাৎ একটা কাগজ উঠাই এবং সেখানে দেখি যে আমাদের এই ব্যালট পেপার। তো আমি তৎক্ষণাৎ সেটা ছবি তুলি এবং আমার যে বন্ধু ছিল সেইটার সম্পূর্ণ ছবি তুলতে যায় এবং সেই মুহূর্তে দেশের লোকে যারা ছিল শ্রমিকরা তারা সেখানে বাধা দেয়। কিন্তু সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় কেউ ছিল না, পুলিশ প্রশাসন কেউই ছিল না। তো এই ছবি তোলার পর আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে আমরা ব্যস্ত ছিলাম। তো স্বাভাবিকভাবে আমি সেটা আমার ভুলে যাই অ্যাকচুয়ালি। এবং এরপর আমার সেটা মাথায় আসে 9 তারিখ নির্বাচনের দিন। এবং তাৎক্ষণিকভাবে সেটা আমি আমার পিপি, আমার জিএস এবং হচ্ছে যারা নেতারা নেতারা তাদেরকে জানাই আমরা। তারা বাকিটা হচ্ছে পর্যালোচনা করেন এবং তারা হচ্ছে আপনার সামনে গুরুতর যে অভিযোগটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারকে আপনি কোনোভাবে কাউসাল আজমের নিচতলায় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কিনা, সে প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এবং গোটা জাতিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি করছি। এবং কোনো ক্রমিক নম্বর এই ব্যালট পেপারে ছিল না। এবং এই যিনি আছে যে এই ব্যালট পেপার ওইখানে অরক্ষিত অবস্থায় থেকেছে, সেখানে সিসি ফুটেজ আছে, সেগুলোকে আপনারা কালেক্ট করেন। কারণ ক্রমিক নম্বর না থাকায়, ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় থাকায় ভোটের উপস্থিতি এবং ভোটারদের উপস্থিতি এবং ভোট করার হারের যে অসামঞ্জস্যতা, সব কিছু মিলিয়ে অবশ্যই আমরা কারচুপি দৃষ্টান্ত তো অনেকটা দিয়েই দিয়েছি, বাকিটা বের করার দায়িত্ব আপনাদের। যখন আমি সেটা পেয়েছি, তো আমিও আমাদের যারা সিনিয়র আছে, যারা অনেকের সাথে আমি কথা বলেছি এটা নিয়ে, কিন্তু নির্বাচনী ব্যস্ততার কারণে এই জিনিসটাকে অতটা সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করিনি। তো পরবর্তীতে যখন দেখলাম তার ফোন আমি চেক করলাম, তখন দেখলাম যে না, এটা সিরিয়াস ইস্যু, এটাকে নর্মালভাবে ডিল করার সুযোগ নেই। তো আমরা আপনাদের সামনে যথাযথ প্রমাণ সাক্ষী সহ উপস্থাপন করেছি, বাকিটা বের করার দায়িত্ব আপনাদের এবং বিশ্ববিদ্যালয়।